একদিনের মধ্যেই আমরা দেখেছিলাম যে এনিউমারেশন ফর্ম যেখানে বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা, সেখানে বহু বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বাড়ি বাড়ি যাচ্ছেন না, বরং তারা কখনো তৃণমূলের কার্যালয় থেকে বসে, কখনো কোনো চায়ের দোকানে, কখনো কোনো মুদির দোকানে বসে তারা এনিউমারেশন ফর্ম বিলি করছেন। সেখানে যারা ভোটার তারা আসছেন এবং তারপর নিজেদের ফর্ম নিয়ে চলে যাচ্ছেন। যে পদ্ধতি, যে গাইডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, তা মানা হচ্ছে না। এই অভিযোগ বারংবার বিএলওদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে। এবার নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ এই বিএলওদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে নজরদারি থাকবে এবং সেক্ষেত্রে প্রতি 10টি বুথের যারা বিএলও, সেক্ষেত্রে প্রত্যেকের 10টি বুথে একজন করে সুপারভাইজার রাখার কথাও ভাবা হচ্ছে। এই মুহূর্তে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে জেলায় কন্ট্রোল রুম তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিহার মডেল অনুযায়ী কাজ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সুপারভাইজার রাখার একটা সিদ্ধান্ত, যেখানে প্রতি 10টি বুথের জন্য একজন বিএলও সুপারভাইজার রাখার সিদ্ধান্ত, বিএলওদের কার্যকলাপের উপর নজরদারি বা পর্যবেক্ষণ করতে জেলায় জেলায় কন্ট্রোল রুম তৈরি করতে নির্দেশ। বিহার মডেল অনুযায়ী কাজ করতে নির্দেশ। ভোটারদের বাড়িতে গিয়ে গণনার ফর্ম হস্তান্তর করতে হবে, যেটা আসলে গাইডলাইন।